আপনি কি জানেন যে একজন মেয়ে একজন ছেলেকে কখন ট্রাস্ট করে? এমন কোন কোয়ালিটিস রয়েছে যার কারণে কেবল কিছু পুরুষদেরই মেয়েরা অ্যাট্রাকটিভ মনে করে এবং বাকি ছেলেরা সেই পুরুষদেরই ইন্সপিরেশন মনে করে? নাম, খ্যাতি, যশ, সুন্দর চেহারা? না, এগুলির একটিও না। ওয়েল, আমি এখানে যে পুরুষদের কথা বলছি তাদেরকে সমাজে সুপিরিয়র ম্যান বলা হয়। এদের পার্সোনালিটি বাকি ছেলেদের থেকে বহুগুণ অ্যাট্রাকটিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল হয়। আর আজ এই ভিডিওটিতে আপনি অথর ডেভিড ডিডার বই দ্য ওয়ে অব দ্য সুপিরিয়র ম্যান থেকে 6টি রিয়েল মেন বা সুপিরিয়র ম্যানের কোয়ালিটিগুলিকেই জানতে চলেছেন। তো যদি আপনিও একজন সুপিরিয়র ম্যান হতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন। সো লেটস বিগিন। ডিসক্লেমার, এই ভিডিওটিতে বলা কোনো লেসনই সহজ নয়। তো যদি আপনি সুপিরিয়র ম্যান হওয়ার জন্য কোনো সহজ মাধ্যমকে খুঁজছেন তাহলে প্লিজ এই ভিডিওটি এখানেই দেখা বন্ধ করে দিন। লেসন নাম্বার 1, লিভ উইথ অ্যান ওপেন হার্ট ইভেন ইফ ইটস হার্টস। আপনার কি মনে হয় যে আপনার বাবা মা সারা জীবন আপনার সাথে থাকবে? বা সেই সকল লোকেরা যাদের আপনি খুব ভালোবাসেন তারা কি আপনার সাথে সারা জীবন থাকবে? না, এক না একদিন তারা চলে যাবে। লাইফের একটি নিয়ম যে যে এসেছে তাকে যেতেই হবে, আর এই লসটি খুবই কষ্টকর হয়। লাইফের আরও একটি নিয়ম আছে, আমরা লাইফে যতই সামনে এগোতে থাকি আমাদের লাইফ ততই চ্যালেঞ্জিং হতে থাকে, কারণ আমাদের রেসপন্সিবিলিটিস বেড়ে যায়, আমাদের খরচ বেড়ে যায়। কিন্তু একটি জিনিস যা আর বাড়ে না তা হলো আমাদের এনার্জি। আমাদেরকে একটি লিমিটেড এনার্জিকে ব্যবহার করেই বেশি কাজ করতে হয়। কর্মজীবনের সাথে সাথে পরিবার এবং বন্ধু বান্ধবদেরও খেয়াল রাখতে হয়। আর শুধু তাই নয়, বয়স বাড়ার সাথে সাথে হেলথ ইস্যুসও বাড়তে শুরু করে এবং লাইফে একটি এমন সময় আসে যখন জীবনে কষ্ট বেশি এবং শান্তি কম হয়ে যায়। আর এটি হলো সেই সময় যখন লাইফ আপনার সামনে দুটি অপশনস রাখে। প্রথম, হয় আপনি একজন উইক ম্যান, দুর্বল মানুষের মতো সেই কষ্ট থেকে বাঁচার চেষ্টা করুন, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের রেসপন্সিবিলিটিস থেকে পালিয়ে বেড়ান, এক্সকিউজেস দিন, নেশা করুন বা অন্য কোনো অসৎ রাস্তাকে বেছে নিন। অথবা 2, একজন সুপিরিয়র ম্যানের মতো সেই কষ্টের চোখে চোখ মিলিয়ে সেটিকে ফেস করুন এবং প্রতিটি কষ্টকে অ্যাকসেপ্ট করে নিজের সমস্ত রেসপন্সিবিলিটিসকে নিষ্ঠার সাথে পালন করুন। নিজের কর্ম, পরিবারের ভালোবাসার জন্য একটি কঠিন জীবনকে হাসির সাথে অ্যাকসেপ্ট করুন এবং বাঁচতে শিখুন। লেসন নাম্বার 2, লিভ অ্যাজ ইফ ইউর ফাদার ওয়ার ডেড। অথারের এই পয়েন্টটি আমাকে একটু অন্যরকম মনে হলো, তবে এর মধ্যেও একটি গভীর মিনিং লুকিয়ে রয়েছে। ছোটবেলায় আমাদের জন্য কোন জিনিসটি ঠিক এবং কোন জিনিসটি ভুল এটির সিদ্ধান্ত আমাদের বাবা নেয়, কিন্তু এই অভ্যাসটি ভবিষ্যতে গিয়ে এমন হয়ে যায় যে না চাইতেও আমাদের লাইফের প্রায় সমস্ত সিদ্ধান্তের জন্য আমরা আমাদের বাবার উপর ডিপেন্ড হয়ে যাই। আর অথার বলেন যে একজন সুপিরিয়র ম্যানের সবথেকে বড় শক্তি হলো তার ডিসিশন মেকিং স্কিলস। যতক্ষণ পর্যন্ত আপনি লাইফের সমস্ত ডিসিশনের 100% রেসপন্সিবিলিটিস নিজে নিতে না শিখে যাচ্ছেন ততদিন অবধি আপনার ডিসিশন মেকিং স্কিলস স্ট্রং হবেই না। এই জন্যেই সুপিরিয়র ম্যান হওয়ার জন্য সবথেকে প্রথমে তো আপনি নিজের সম্পূর্ণ রেসপন্সিবিলিটিস নিজের কাঁধেই নিতে শুরু করুন। লেসন নাম্বার 3, নেভার চেঞ্জ ইউর মাইন্ড জাস্ট টু প্লিজ এ ওমেন। বন্ধু, আপনার কি মনে হয় যে কোনো মেয়ে কি সেই ছেলের সাথে থাকতে পছন্দ করবে যে কিনা নিজেরই উইজডম, নিজেরই ডিসিশনকে বিশ্বাস করে না? সিম্পল ব্যাপার, যখন আপনি নিজেই নিজের ডিসিশনকে ট্রাস্ট করেন না তো কিভাবে অন্য কেউ আপনার ওপর ট্রাস্ট করবে? অ্যান্ড অ্যাকর্ডিং টু অথার, যখনই কোনো মেয়ে বা আপনার পার্টনার আপনাকে কিছু বলবে আর তাকে প্লিজ করার জন্য আপনি নিজের ডিসিশনকে চেঞ্জ করবেন, তো সেই মেয়েটি আপনাকে বিশ্বাস করা তো দূরের কথা, বরং ধীরে ধীরে সে আপনাকে অবিশ্বাস করতে শুরু করবে। এগুলি করে আপনি সেই মেয়েটির মাইন্ডে আপনার ব্যাপারে একটি ইমেজ তৈরি করে দেন। আর জানেন সেই মেয়েটি ফিউচারে আপনার ব্যাপারে কি ভাববে? আরে ভাই, এ তো সহজেই রাজি হয়ে যাবে, এর মাইন্ডকে চেঞ্জ করা কোনো বড় ব্যাপার নাকি? এবার একবার ভালো করে ভাবুন যে আপনি কি এমন ধরনের ইমেজ ক্রিয়েট করতে চান? যদি আপনি এমনটি করেন তো আপনি যে একজন উইক ম্যান তার সিগন্যাল ক্লিয়ারলি সামনের ব্যক্তির কাছে আপনি পৌঁছে দিচ্ছেন। আপনি এমন একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছেন যে কিনা নিজের সিদ্ধান্তেই বিশ্বাস করে না। একজন সুপিরিয়র ম্যান কাউকে প্লিজ করার জন্য কখনোই নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করে না। লেসন নাম্বার 4, এনজয় ইউর ফ্রেন্ডস ক্রিটিসিজম। অথার এই পয়েন্টটিতে পুরুষদের ম্যাসকিউলিন নেচারকে ডিসকাস করেছেন। একজন পুরুষ অন্য পুরুষের মুখ থেকে শোনা ক্রিটিসিজম সহ্য করার ক্যাপাসিটি, সোজা ভাষায় বললে অন্যের মুখ থেকে নিজের আলোচনা শোনার ক্ষমতা তার পুরুষ স্বভাবকে মেজার করার একটি মাধ্যম। ফর এক্সাম্পল, যখন একজন উইক মেল নিজের ব্যাপারে কোনো ক্রিটিসিজমকে অন্যের মুখ থেকে শোনে, হতে পারে সেটি তার বাবা, মা, ভাই, বন্ধু বা আত্মীয় দ্বারা বলা, তো সে এই ক্রিটিসিজমের কারণে তৎক্ষণাৎ রিয়াক্টিভ হয়ে যায় বা সে খুবই দুঃখী হয়ে যায়। কোনো ক্রিটিসিজমকে শোনার পর একজন উইক ম্যান সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে বসে, অনেক ক্ষেত্রে তো ফাইটও করে বসে। সে হাজার হাজার পয়েন্ট তুলে ধরবে, আর্গিউ করবে, ইভেন অফেন্সিভ হয়ে যাবে।
বাট একজন সুপিরিয়র ম্যান এগুলি কোনোদিনই করে না। কোনো ক্রিটিসিজমকে শোনার পর সে চট করে রিয়াক্ট করে না, সে সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করে। লড়াই করার পরিবর্তে সে সেই ক্রিটিসিজমকে বোঝার চেষ্টা করে, ডিসকাস করে। ফর এক্সাম্পল, সে জিজ্ঞেস করে যে আপনি যে আমাকে ক্রিটিসাইজ করলেন তো এর কারণ কি? আপনার এমন কেন মনে হয় যে আপনি আমাকে ক্রিটিসাইজ করলেন? আপনি কি আমাকে বোঝাতে পারবেন? সে লড়াই করে না, বরং কথা বলে। লেসন নম্বর 5, ডোন্ট ইউজ ইউর ফ্যামিলি অ্যাজ অ্যান এক্সকিউজ। এই পয়েন্টটিকে আপনি হয়তো খুব ভালোভাবে জানেন। চলুন এটিকে আমরা একটি এক্সাম্পল দ্বারা বোঝার চেষ্টা করি। মনে করুন একজন পুরুষ তার স্ত্রী এবং সন্তানকে খুব ভালোবাসে এবং প্রতিদিন সে কাজের পর সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং চেষ্টা করে যে সে যেন তার স্ত্রী এবং সন্তানের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারে। এই কাজটির জন্য ব্যক্তিটির ওয়াইফ তার খুব রেসপেক্ট করে। কিন্তু এরই অপর দিকে একজন লোক আছে যে কিনা তার স্ত্রী এবং সন্তানকে এতটাই ভালোবাসে যে কাজে গিয়ে তার কাজের ওপর মনই বসে না। সে প্রায় কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতেই থেকে যায় যাতে সে তার স্ত্রী এবং সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে পারে। এবার আপনি বলুন যে এতটা ভালোবাসা দেওয়ার সত্ত্বেও এই লোকটির স্ত্রী কি তাকে রেসপেক্ট করবে? না। প্রথম যে এক্সাম্পলটি ছিল তা হলো একজন সুপিরিয়র ম্যানের এবং এই দ্বিতীয় এক্সাম্পলটি একজন উইক ম্যানের। অথরের হিসেবে একজন সুপিরিয়র ম্যান কখনোই জীবনের উদ্দেশ্যের মাঝে তার পরিবারকে আনে না। তার কাছে তার ফ্যামিলি অবশ্যই ইম্পর্টেন্ট, বাট তার জীবনের উদ্দেশ্যও ততটাই ইম্পর্টেন্ট। বাট এরই অপর দিকে একজন উইক ম্যান, যার লাইফে না তো কোনো পারপাস থাকে আর না তো সে নিজের রিলেশনশিপে রেসপেক্ট পায়। লেসন নম্বর 6, প্রেজ হার। যদি আপনি কোনো ফিমেলের সাথে ডিল করার সবথেকে কার্যকরী মাধ্যমকে জানতে চান তাহলে এই পয়েন্টটি আপনার জন্য। দেখুন বন্ধু, ছেলেদের ম্যাসকিউলিন এনার্জি তাদের নেচার মানে স্বভাবের কোর এলিমেন্ট হয়, বাট মেয়েদের নেচারের কোর এলিমেন্ট হলো তাদের ফেমিনিন এনার্জি। আর এই কারণের জন্যেই মেল এবং ফিমেলদের বিহেভিয়ার একেবারেই আলাদা হয়। একজন পুরুষ নিজেকে সবথেকে বেশি ইন্সপায়ার্ড তখন ফিল করে যখন তাকে কোনো চ্যালেঞ্জিং কাজ দেওয়া হয় আর সে সেই চ্যালেঞ্জিং কাজটিকে সাকসেসফুলি কমপ্লিট করে নেয়। কিন্তু একজন মহিলার ক্ষেত্রে ব্যাপারটি একেবারেই ভিন্ন। একজন মহিলার ফেমিনিন এনার্জি তখন ইন্সপায়ার্ড ফিল করে যখন তাকে প্রেইজ করা হয়। ফর এক্সাম্পল, মনে করুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলতে চান যে তার হাসিটা খুব সুন্দর, কিন্তু যখন সে রেগে যায় তখন তা আপনাকে একেবারেই ভালো লাগে না। তো রেগে যাওয়ার পর তোমাকে দেখতে ভালো লাগে না এটি বলার পরিবর্তে আপনার এটি বলা উচিত যে তোমার স্মাইলটি খুব সুন্দর, সবসময় যেন এইভাবে হাসি খুশি থেকো। ওয়েল, এই বইটিতে যদিও আরও কিছু লেসন্সকে বলা হয়েছে, বাট এই 6টি লেসন্সই মোস্ট ইম্পর্টেন্ট। আশা করছি যে আপনাকেও এই 6টি লেসন্স ভালো লেগেছে। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।